হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেইন করতে চলেছি পুজোতে মুক্তি পাওয়া দেবের টেক্কা সিনেমাটি। ছবি ট্রেলার দেখে আপনারা হয়তো ভেবেছেন ছবিটি শুধুমাত্র একটি কিডন্যাপিং এর গল্প নিয়ে, যেখানে দেব একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবে, তারপর বাচ্চাটির মা স্বস্তিকা মুখার্জির সাথে দেবের একটা সংঘর্ষ হবে। কিন্তু আসল মজা তো ছবির লাস্টের দিকে, যখন দেখা যায় দেব ও স্বস্তিকা একই পরিবারেরই সদস্য। কিন্তু আসল কাহিনীটা কি সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্প শুরু হয় বিভিন্ন চাকরিজীবী মানুষ ও তাদের সেই বড় কোম্পানিটি দেখিয়ে, আর সাথে ব্যাকগ্রাউন্ডে একটি গান চলতে থাকে। এরপর সেই কোম্পানিতে চাকরি করা দুজন বড়লোক মানুষ লিফটে ঢোকে। সেই সময় ইকবাল অর্থাৎ দেব সেই লিফটে ঢুকে তাদের মাঝেই দাঁড়িয়ে পড়ে। ইকবাল এই কোম্পানিতেই একজন হাউসকিপিং এর কাজ করে। বড়লোকদের সাথে একই লিফটে ওঠায় তারা ইকবালকে বলে, এটা তোমাদের জন্য না, সিঁড়ি দিয়ে তো যেতে পারতে। তখন ইকবাল রেগে তাদের গায়ে জলের ছিটা মারে। তাদের মধ্যে একজন তখন বলে, এই জুতোর দাম জানিস, তোর 2 বছরের স্যালারি। তখন ইকবাল আবার জলের ছিটা দেয়। এরপর তাদের সাথে ইকবালের একটু হাতাহাতি হয়। ইকবাল একটু রাগচটা মানুষ। কোম্পানির বড়লোক মানুষরা তাদের মতো গরিব মানুষদের সম্মান করে না বলে সে আরো রেগে থাকে তাদের ওপর। এরপর অফিসের বস এসে ইকবালকে কোম্পানির ব্যাচ দিয়ে চাকরি ছাড়তে বললে ইকবাল রেগে সেই ব্যাচটি বসের গায়ে মেরে চাকরি ছেড়ে দেয়। রাতে ইকবাল তার ছেলের সাথে বসে ভাত খাওয়ার সময় বলতে থাকে, জানলা দরজা পরিষ্কার করো, হাগামোতা পরিষ্কার করো, সালাদের জন্য যতই করো, তাও শালারা আমাদের দিকে ঘুরেও তাকায় না। এরপর তার ছেলে বলে স্কুলে ফিস দিতে পারেনি বলে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। এরা দুজন রিপোর্টার এবং ইনি এদের বস, যে সবসময় তাদেরকে প্রেসার দেয় মনের মতো খবর আনার জন্য, নয়তো চাকরি ছেড়ে দিতে বলে। পরের সিনে দেখানো হয় মায়া সান্যাল, যিনি একজন পুলিশ অফিসার, এবং টোটা চৌধুরী তার হাজবেন্ড। ডিউটির সময় সে কোনো চোট পাওয়ায় তাকে ইনজেকশন দেওয়া হয়েছে, এই নিয়ে 3য় বার। আর ডাক্তাররা বলছেন রেস্টে থাকতে, নয়তো তার ও তার পেটে থাকা বাচ্চার ক্ষতি হতে পারে। এরপর দেখা যায় ইকবাল একটা সেলুনের বাইরে বসে চা খাচ্ছে। সেলুনের লোকটি ইকবালকে ছোট থেকেই চেনে। সে তাকে বলছে, এত রাগ করলে হয় না ইকবাল, ওরা বড় লোক, পুলিশ মন্ত্রীর সাথে ওদের হাত থাকে। তখন ইকবাল বলে, আর কি করব, ওরা সালা পোকামাকড় মতন ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি তাই দেখবো। এরপর ইকবাল বাচ্চাদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে একজন বাচ্চাকে কিডন্যাপ করার জন্য। এরপর সুযোগ বুঝে একটি বাচ্চাকে সে তুলে নেয় এবং লোকেরা তার পিছনে তাকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইকবাল বাচ্চাটিকে নিয়ে ঢুকে পড়ে সেই অফিসে যেখানে সে কাজ করত। এরপর অফিস থেকে কেউ একজন পুলিশকে ফোন করে এবং পুলিশ সেখানে পৌঁছে দেখে সেই নিউজ রিপোর্টার দুজন সেখানে লুকিয়ে আছে এবং পুলিশটি ইকবালের সাথে কথা বলে তার দাবি কি সেটা জানতে চায়। ইকবাল তখন বলে, আমার চাকরিটা ফেরত চাই, বাস। এরপর এই কেসের দায়িত্ব দেওয়া হয় মায়া সান্যালের হাতে এবং সে সেখানে পৌঁছে সমস্ত ডিটেইলস জানে পুলিশদের কাছ থেকে। তখন সেখানে কোম্পানির সিকিউরিটি গার্ড এসে বলে সে ইকবালকে চেনে, এই অফিসেই কাজ করতো সে। এরপর সান্যাল একা যায় ইকবালকে বোঝানোর জন্য এবং সে ইকবালকে বলে তার সাথে খুব অন্যায় হয়েছে, তার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই সমস্ত ভিডিও রেকর্ড করছিল সেই 2 নিউজ রিপোর্টার, কারণ তাদের বস তাদেরকে প্রেসার দিয়ে সবসময় ভালো খবর আনতে বলে তাই। পরের সিনে দেখা যায় বাচ্চাটির মা তার কোম্পানিতে একটি লেকচার অ্যাটেন্ড করছিল। সেই সময় একজন এসে তাকে বলে তার মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এই শুনে বাচ্চাটির মা কাঁদতে কাঁদতে অফিস ছেড়ে তার মেয়েকে দেখতে সেখানে চলে যায় এবং পুলিশদেরকে বলে যত টাকা লাগবে সে দিতে রাজি আছে কিডন্যাপারকে, কিন্তু তার বাচ্চাকে যেন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর মায়া সান্যাল অফিসের বসকে ইকবালের কাছে নিয়ে যায় তার চাকরি ফিরিয়ে দেবে এটা বলার জন্য, কিন্তু তাকে প্রচণ্ড গালাগালি দিয়ে সেখান থেকে বের করে দেয় ইকবাল। ইকবাল বলে এসব লোকেদের সে বিশ্বাস করে না। সে এই কোম্পানির মেন মালিক অনুব্রত অধিকারী, যে এবার ভোটেও দাঁড়াবে, তাকে নিয়ে আসার কথা বলে। রিপোর্টার দুজন এই সমস্ত ভিডিও রেকর্ড করে তাদের বসের কাছে পৌঁছে দেয় এবং বসের সাথে কথা বললে তাদের বস বলে খুব ভালো কাজ করছে তারা, কিন্তু তার আরও ভিডিও লাগবে, নয়তো তাদের চাকরি থাকবে না। তারা জানে এখানে রিস্ক আছে, তা সত্ত্বেও কিছু করার নেই তাদের। বসের এই কথা শুনে ছেলেটি এই কাজ সে করবে না বলে বেরিয়ে যেতে গেলে ইকবাল তাকে দেখে নেয় ও তার দিকে গুলি করে দেয়। গুলি চলার খবরটি নিচে জানাজানি হলে বাচ্চাটির মা আরও কাঁদতে থাকে এবং সে পুলিশদের কাছে অনুরোধ করে একবার তার বাচ্চার কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশরা সেখানে রিস্ক আছে বলে তাকে বাইরে পুলিশের গাড়িতে বসিয়ে দিয়ে বলে, আপনি একটু শান্ত হন, আমরা ব্যবস্থা করছি কিছু একটা। এরপর পুলিশের গাড়িতে বসে থাকার সময় সে ইকবালের ঠিকানা ও তার একটি ছেলে আছে এটা জানতে পারে। তখন সে সিদ্ধান্ত নেয় সেও তার ছেলেকে কিডন্যাপ করবে তার মেয়েকে বাঁচানোর জন্য। ঘরে গিয়ে সে অনেক টাকা নিয়ে একটা লোকের কাছ থেকে বন্দুক কেনে।
এরপর দেখা যায় একজন পুলিশ অফিসার অনুব্রত অধিকারী যাকে কিডন্যাপার আনার জন্য দাবি করেছে তার কাছে এসে পুরো ঘটনা বলে এবং তাকে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সে পরিষ্কার না বলে দেয়। এরপর সেই রিপোর্টার দুজন সেখান থেকে বের হতে গেলে লিফট থেকে বের হলে দেখে বাচ্চাটির মা ইকবালের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং তারা যেহেতু মিডিয়ার লোক তাই তাদেরকে আবার ওপরে নিয়ে যায় ভিডিও শুট করার জন্য। সেই ভিডিওতে বাচ্চাটির মা বলে, তোমার ছেলে এখন আমার জিম্মায়। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। এই দেখে ইকবাল তো প্রচন্ড রেগে যায়। এরপর মায়া সান্যাল ইরা অর্থাৎ বাচ্চাটির মায়ের সাথে কথা বলতে অন্য রুমে যায় এবং বলে, তুমি একজন শিক্ষিত মহিলা হয়ে এটা কি করছো? তখন ইরা বলে, আমি একজন মা, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? এরপর বাচ্চা মেয়েটির সাথে ইকবাল বন্ধুর মতো কথা বলে এবং সে কি কি খেতে পছন্দ করে সেসব জিনিস অর্ডার দেওয়া হয় পুলিশদের কাছে। 3 দিন হয়ে গেল কিডন্যাপিং এর। পরিস্থিতি ভালো না হওয়ায় বড় পুলিশ অফিসার মায়া সান্যালকে বলে, তুমি এবার বাড়ি যাও, এই কেসে তোমার থাকার কোনো দরকার নেই। এবং তারা মিলিটারি ফোর্সকে ডেকেছে ইকবালকে মারতে। মিলিটারি ফোর্স যখন ইকবালকে ধরতে ওপরে ওঠে তখন তাদের আটকানোর জন্য মায়া সান্যাল ও রিপোর্টাররা তাদের বাধা দেয়। এরপর মিডিয়ার লোকেরা সমস্ত সাধারণ মানুষদের কাছে তাদের রায় জানতে চায়। তখন কেউ বলে, বড় লোকরা সাধারণ মানুষদের মানুষ বলে ভাবে না, ইকবাল যা করছে ঠিক করছে। কেউ কেউ বলছে চাকরি যাওয়ার ব্যাপারটা আমরা বুঝি, কেউ বলছে এখানে বাচ্চাটির কি দোষ, আবার কেউ বলছে বাচ্চাটির মা যেটা করছে সেটা ঠিক। এরপর মায়া সান্যাল সেই রিপোর্টারদের দিয়ে একটা ভিডিও করায় যেখানে সে বলে, ইকবাল এবং এরা কেউই ক্রিমিনাল নয়। অনুব্রত অধিকারী ভোটে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকার কথা দেয়, তাহলে এখানে দুটো পরিবার ও বাচ্চাদের জীবনের ব্যাপার। সে এখানে এসে ইকবালের চাকরিটা ফিরিয়ে দিলেই তো সব সমাধান হয়ে যায়। নিউজে এই কথা শোনার পর অনুব্রত অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার ওখানে গেলে সব দিক থেকে তাদেরই লাভ, কারণ সামনে ভোট আসছে। এরকম বুঝিয়ে সুঝিয়ে সে যাওয়ার জন্য রাজি হয় এবং যেহেতু একজন নেতা আসবে তাই পুলিশ ও মিলিটারি পুরো বিল্ডিং ঘিরে থাকে তার সেফটির জন্য। এরপর ইকবালের রুমে অনুব্রত অধিকারী ঢুকলে সে ইকবালকে বলে, যা হয়েছে মোটেই ঠিক হয়নি, আমি বুঝি এইসব ব্যাপার। তারপর ক্যামেরার সামনে সে বলে, আমি ইকবালকে আরও ভালো চাকরি ও 5 লাখ টাকা চেক দিচ্ছি যাতে সে নতুন করে জীবন শুরু করতে পারে। কিন্তু হঠাৎ তখনই ইরা রিমোটের মাধ্যমে চারিদিকে পর্দা ফেলে দেয় এবং ইকবাল ও ইরা দুজনেই অনুব্রত অধিকারীর মাথায় বন্দুক ধরে। ইকবাল বলে, আমার দাদা কোথায়? এবং ইরা বলে, আমার হাজব্যান্ড কোথায়? এই দেখে মায়া সান্যাল তো পুরো অবাক হয়ে যায়। তখন ইকবাল পুরো ঘটনাটি বলে, তার দাদা পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে সবসময় আড্ডা মেরে বেড়াতো আর একদমই দাদাকে পছন্দ করতো না, কিন্তু তার দাদা ইকবালকে খুবই ভালোবাসতো। এরপর তার দাদা একদিন রিপোর্টারের চাকরি পেয়ে যায় এবং সে অনুব্রত অধিকারী ড্রাগসের ব্যবসা চুপি চুপি ভিডিও করে নিয়েছিল। এসব কিছু তার স্ত্রী ইরাকে গিয়ে বলে। ইরা তার স্ত্রী অর্থাৎ ইকবালের বৌদি হয়। তারপর থেকে তার দাদাকে খুঁজতে সব জায়গায় যেত ইকবাল ও তার বৌদি ইরা। এমনকি পুলিশরাও অনুব্রত অধিকারীর নাম শুনলে কিছু অ্যাকশন নিত না এ ব্যাপারে। তারপর তারা সবাই মিলে এই কিডন্যাপিং এর প্ল্যানিং করে, যেখানে বাচ্চারাও সামিল ছিল। এসব কথা শুনে অনুব্রত অধিকারী বুঝতে পারে ও সে বলে, ইকবালের দাদাকে সে নিজের হাতে গুলি করে মেরেছে। এই শুনে ইকবাল ও ইরা তো প্রচন্ড রেগে যায় এবং তাকে গুলি করতেই যায়, কিন্তু সেখানে মায়া সান্যাল থাকায় তাদেরকে বুঝিয়ে অনুব্রত অধিকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর সেখানের পরিস্থিতি ঠিক হয়ে যায় এবং যে যার বাড়ি ফিরে যায়। এরপর ব্যাকগ্রাউন্ডে একটি গান চলতে থাকে আর দেখানো হয় রিপোর্টার ছেলেটি তার বাড়ি চলে গেছে। মেয়েটি তার বসকে ব্যাট ছুড়ে দিয়ে সেই চাকরি ছেড়ে একজন শিক্ষিকার চাকরি করছে। ইকবাল ও ইরা তাদের বাচ্চাদের স্কুল থেকে আনতে গেছে ও মায়া সান্যাল তার সন্তানকে জন্ম দিয়েছে। মুভি এখানেই শেষ। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।